কান্দায় আমি মৃত মনে জানা যা। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। তো আমি আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো শুরুতে আপনি প্রিভিউ দেখে নিয়েছেন। তো এই ধরনের ব্ল্যাক স্ক্রিন লিরিক্স স্ট্যাটাস ভিডিও আপনি কিভাবে এডিট করবেন সেটাই দেখাবো। তো লিরিক্সে এই ধরনের অ্যানিমেশনে বাংলা লিরিক্সে একটু অসুবিধা হয়, তো আপনি কিভাবে এডিট করবেন সেটা আমি দেখাবো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো প্রথমে আমরা অ্যালার্ট মোশন ওপেন করে নেবো। অ্যালার্ট মোশন ওপেন হয়ে গেলে প্লাসে ক্লিক করবো। এখান থেকে 9:16 রেশিও নিয়ে এডিট করে দেবো। আমার শুরুতে একটি গান অ্যাড করতে হবে, তো প্লাসে ক্লিক করবো। এখান থেকে মিডিয়াতে যাবো, ফাইল থেকে আমি যে গানটি বানিয়েছিলাম সেই গানটি নিয়ে নেবো। তো এখানে আমার গানটি চলে এসেছে, তো গানটিতে ক্লিক করবো, উপরে থ্রি ডটে ক্লিক করবো, এখান থেকে স্টক অডিও করে দেবো, ভিডিওতে ক্লিক করবো, ভিডিও ডিলিট করে দেবো। তো এবার শুরুতে চলে আসবো। তো প্রথমে আমি গানটি শুনে গানের ভিডমার্কটা বসিয়ে নেবো। তো আমি এখানে 4টে ভিডমার্ক বসিয়ে নিয়েছি। তো এবার শুরুতে চলে আসবো। তো প্রথমে আমার লিরিক্স লিখতে হবে, তো আমি এখানে প্লাসে ক্লিক করবো, এখান থেকে টেক্সটে যাবো, এখান থেকে আমি গানের প্রথম কথাটি লিখে নেবো। তো প্রথম কথাটি আমি একটি করে অক্ষর লিখবো এবং একটি করে স্পেস দেবো। তো আপনি দেখে নেন আমি কেমন করে লিখছি। এইভাবে লিখবেন, আপনি একটি করে অক্ষর দেবেন এবং একটু স্পেস ছেড়ে দেবেন। তো এইভাবে লিখবেন, তো সহজে অ্যানিমেশন সেট হবে। তো আমি এখানে ডাক অপশনে ক্লিক করে মিডিল হয়ে যাবে, রোবটের লেভেলে ক্লিক করবো, এখান থেকে যে ফন্টটি নেবো তার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ডাউনলোড করে নেবেন। তো আমি এখান থেকে লিমা বসন্ত ফন্টটি নিয়ে নেবো, 18 বিটে ক্লিক করবো, সাইজ আমি একটু বড় করে দেবো, এটা 24 করে দেবো। কালারে ক্লিক করবো, কালার আমি সাদা নিয়ে নেবো, ওকে করে দেবো। তো এটা আমি ভিডমার্ক ব্যবহার করে কেটে নেবো। তো ভিডমার্ক আসবে, এখানে ক্লিক করতে কেটে ছোট হয়ে যাবে। তো আমি লিরিক্সের কালারটি কালো নিয়ে নেবো, তো আমি কালারে ক্লিক করবো, এখানে আমি কালো কালার লিরিক্স নিয়ে নেবো, ব্যাকে চলে আসবো। তো এবার আমার এখানে ইফেক্ট দিতে হবে, তার আগে আমি বর্ডার অ্যাড করবো। তো বর্ডার অ্যান্ড শ্যাডো অপশনে ক্লিক করবো, এখানে স্ট্রোক আমি অন করে দেবো, কালারে ক্লিক করবো, এখানে যে কালার আপনি দিতে চান সেই কালারটি নিয়ে নেবেন। তো আমি প্রথমে এই কালারটি নিয়ে নেবো, ব্যাকে চলে আসবো, স্ট্রোকের সাইজ আমি 2.0 করে দেবো। এখান থেকে আমি শ্যাডো অন করবো, শ্যাডোতে ক্লিক করবো, শ্যাডো অন করে দেবো, শ্যাডো সেম কালার করে দেবো। তো শ্যাডো সাইজ আমি এখানে 10 করে দেবো। নিচে চলে আসবো, XY আমি 0 করে দেবো, এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এবার আমার ইফেক্ট দিতে হবে, তার আগে আমি মুভ অপশনে ক্লিক করবো, এখানে রোটেট অপশনে আসবো, প্রথমে চলে আসবো, একটি প্লাস বসাবো এবং লিরিক্সের একদম শেষের আগে ঠিক এরকম জায়গায় চলে আসবো, এখানে একটি প্লাস বসিয়ে নেবো। তো আমি প্রথম প্লাসে চলে আসবো, এখানে -90 ডিগ্রি করে দেবো। তো এখানে আমার ক্রপ দিতে হবে, তো দুই প্লাসের মাঝে চলে আসবো, ক্রপ চিহ্নে ক্লিক করবো, এখানে আমি এইভাবে ক্রপ করে দেবো। তো এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এবার আমার ইফেক্ট দিতে হবে, তো আমি ইফেক্টে যাবো, অ্যাড ইফেক্টে যাবো, প্রথম যে ইফেক্টটি নেবো নিচে চলে আসবো, টেক্সটে ক্লিক করবো, টেক্সট স্পেসিংটা নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো প্রথমে আমি লেটার স্পেসিং এ প্রথমে একটি প্লাস লাগাবো এবং এই প্লাসে কিনা আরেকটি প্লাস লাগাবো। তো এই প্লাসে আমি 0 রাখবো, প্রথম প্লাসে চলে আসবো, এটা আমি 100 করে দেবো। তো এখান থেকে ব্যাকে চলে আসবো, তার আগে এখানে ক্রপ দেবো, তো দুই প্লাসের মাঝে চলে আসবো, ক্রপ চিহ্নে ক্লিক করবো, এখানে জেড ক্রপটা দিয়ে দেবো, ব্যাকে চলে আসবো। তো এবার আরেকটি ইফেক্ট অ্যাড করতে হবে, অ্যাড ইফেক্টে যাবো, এখানে নিচে চলে আসবো, টেক্সটে ক্লিক করবো, এখান থেকে টেক্সট ট্রান্সফর্মটি নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো, এখানে নিচে চলে আসবো, ট্রান্সফর্মে ক্লিক করবো, এটা লেটার থাকবে, কম্পোনেন্ট করে দেবো। নিচে চলে আসবো, এখানে অ্যাঙ্গেলে ক্লিক করবো, প্রথমে চলে আসবো, একটি প্লাস বসাবো এবং একদম মিডিলে চলে আসবো, মিডিলে একটি প্লাস বসিয়ে নেবো। তো মিডিলে প্লাস আমি 0 রাখবো, প্রথম প্লাসে চলে আসবো, অ্যাঙ্গেলে আমি -90 করে দেবো। তো এখানে কোনো ক্রপ ইউজ করবো না, ব্যাকে চলে আসবো, আর একটি ইফেক্ট দিতে হবে, অ্যাড ইফেক্টে যাবো, এখানে নিচে চলে আসবো, পোর্ট্রেসলে ক্লিক করবো, স্টিপস নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো শুরুতে কাউন্ট আমি 0.5 করে নেবো, নিচে আমি উইডথ এটা আমি 0.24 করে দেবো। নিচে চলে আসবে অ্যাঙ্গেল আমি 135 করে দেবো। এখান থেকে নিচে চলে আসবো, নিচে ফেজে ক্লিক করবো, প্রথমে একটি প্লাস লাগাবো এবং মিডিলে একটি প্লাস লাগাবো। তো আমি এখানে প্রথম প্লাসে চলে আসবো, এখানে আমি 1.12 করে দেবো। এখানে আমি এই প্লাসে চলে আসবো, এখানে আমি 0.77 করে দেবো। এখানে নিচে চলে আসবো, কালারে ক্লিক করবো, আমি কালার সাদা নিয়ে নেবো। এখান থেকে নিচে চলে আসবো, স্মুথিং আমি 0.020 করে দেবো। এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এখানে আমার প্রথমে এই ধরনের ইফেক্ট লেগে গেছে। তো এবার আমি এই স্ট্রিপটা আবার ডুপ্লিকেট করবো, তো স্ট্রিপ ওপেন করবো, থ্রি ডটে ক্লিক করবো, এটা ডুপ্লিকেট করে নেবো। তো এখানে আমি ডুপ্লিকেটে ক্লিক করবো, নিচে চলে আসবো, প্রথমে অ্যাঙ্গেল আমি 45 করে দেবো। তো এখান থেকে নিচে চলে আসবো, ফেজে ক্লিক করবো, তো ফেজে প্রথম প্লেসে চলে আসবো, এখানে আমি 1.69 করে দেবো। এখানে আমি পরের প্লেসে চলে আসবো, এখানে আমি 0.78 করে দেবো। এবার এই প্লেসে ক্লিক চেপে ধরে এটা আমি সেখানে চলে আসবো, এখান থেকে ব্যাকে চলে আসবো। তো আরেকটি ইফেক্ট নিতে হবে, তো আমি নিচে অ্যাড ইফেক্টে যাবো, এখানে আমি নিচে চলে আসবো, কালার অ্যান্ড লাইটে ক্লিক করবো, এখানে নিচে চলে আসবো, নিচে দেখবেন রেস ইফেক্টটা নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো এখানে নিচে চলে আসবো, প্রথমে লেন্থ আমি 1.00 করে দেবো। এখান থেকে নিচে চলে আসবো, ইন্টারসিটি আমি 2.00 করে দেবো। এখান থেকে নিচে চলে আসবো, কালারে ক্লিক করবো, এখানে সেম কালারটা আমি নিয়ে নেবো,
আগে যে কালার নিয়েছিলাম ওই কালারটি নিয়ে নেবো। এখানে ব্যান্ড দেখছেন, এটা আমি পুরো 100 করে দেবো। তো এখান থেকে ব্যাকে চলে আসবো। এখানে আমার এই ধরনের ইফেক্ট লেগে গেছে, তো আপনি দেখতে পাচ্ছেন। এখান থেকে ব্যাকে চলে আসবো। এবারে আমি এই লিরিক্সটা ডুপ্লিকেট করবো, তো লিরিক্সে ক্লিক করবো, এখানে প্লাসে ক্লিক করবো, এটা আমি ডুপ্লিকেট করে নেবো। তো ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করবো, এখানে আমি বর্ডার অপশনে যাবো, এখানে স্টক আমি 1.0 করে দেবো, অন শ্যাডো আমি অফ করে দেবো, শ্যাডোতে ক্লিক করবো, শ্যাডো অফ করে দেবো, এখান থেকে ব্যাকে চলে আসবো। এবারে এই ইফেক্টটা আমি নিচের 3টে ইফেক্ট আমি এখানে ডিলিট করে দেবো, তো এইভাবে ডিলিট করে দেবো, উপরে দুটো রেখে দেবো, ব্যাকে চলে আসবো। তো এখানে আমার প্রথম এনিমেশন সেট হয়ে গেছে। এবার আমি এই দুটো লিরিক্স কপি করব, এখানে প্লাসে ক্লিক করবো, এখানে কপি লেয়ার করে নেবো, পরের ভিডমার্কে চলে আসবো, এখানে প্লাসে ক্লিক করে এখানে পেস্ট লেয়ার করে দেবো, তো পরের লেয়ারে পেস্ট হয়ে যাবে। তো এটা আমি ভিডমার্ক ব্যবহার করে কেটে নেবো। তো ভিডমার্কে আসবো, এখানে আমার এটা ভিডমার্ক বরাবরই আছে, তো আমি দেখে নেবো। তো এখানে আমি সর্বপ্রথম কালারটি চেঞ্জ করে নেবো, তো আমি কালারে লিরিক্সে ক্লিক করবো, এখানে আমি বর্ডার অ্যান্ড শ্যাডো অপশনে যাবো, এখানে কালারটা আমি চেঞ্জ করে নেবো, তো কালারে ক্লিক করবো, এখান থেকে আমি এই কালারটি নিয়ে নেবো। তো আপনি সব জায়গায় একই কালার নিয়ে নেবেন, শ্যাডো আমি এই সেম কালার নিয়ে নেবো, এখান থেকে ব্যাকে চলে আসবো, ইফেক্টে যাবো, এখানেও আমি সেম কালার নিয়ে নেবো, রেইজ ওপেন করবো, এটাই কালারে ক্লিক করবো, কালারটা আমি সেম নিয়ে নেবো, ব্যাকে চলে আসবো, উপরে এই লিরিক্সে ক্লিক করবো, এখানে আমি বিল্ডিং অপশনে যাবো, এখানে আমি সেম কালার নিয়ে নেবো, ব্যাকে আসবো, এখানে শ্যাডো তো বন্ধ করে দিয়েছি, ব্যাকে চলে আসবো। তো এরপর অ্যানিমেশন আমি চেঞ্জ করবো, তো আমি এখানে মুভ অপশনে ক্লিক করবো, লিরিক্সে ক্লিক করবো, মুভ অপশনে ক্লিক করবো, রোডের অপশনে আসবো, এর প্রথমে যে আমি -2 করেছিলাম এটা আমি +90 করে দেবো। তো এখান থেকে ব্যাকে চলে আসবো, উপরে লিরিক্সে ক্লিক করবো, এটা আমি সেম 90 করে দেবো। তো লিরিক্সে আসবো, মুভ অপশনে আসবো, রোডের অপশনে আসবো, এখানে -90 আছে, এটা +90 করে দেবো। তো এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এখানে আমার সেকেন্ড লিরিক্সও হয়ে গেছে, তো আমি এবার লিরিক্সটা চেঞ্জ করে নেবো। তো লিরিক্সে ক্লিক করবো, এডিট টেক্সটে যাবো, এখান থেকে লিরিক্সটা চেঞ্জ করে নেবো, ওকে করে দেবো, এখানে সেকেন্ড লিরিক্সটা আমি চেঞ্জ করে নেবো, এখান থেকে ওকে করে দেবো। ঠিক আছে, এবার আমি 3 নম্বর লিরিক্স চলে আসবো। তো আমি এখানে প্রথম লিরিক্সটা কপি করেছিলাম, ওটা কপি করবো, ওই লিরিক্সটা আমি 3 নম্বরে পেস্ট করে নেবো। তো আমি এখানে প্লাসে ক্লিক করবো, এখান থেকে পেস্ট লেয়ার করে দেবো, তো 3 নম্বরটা পেস্ট হয়ে গেছে। তো এটা আমি ভিডমার্ক ব্যবহার করে নেবো। তো ভিডমার্ক আসবো, এখানে আমি ভিডমার্ক ব্যবহার করে নেবো, স্পিড অপশনে ক্লিক করে অপশনে ক্লিক করতে ভিডমার্ক ব্যবহার হয়ে যাবে। তো এখানে আপনি সর্বপ্রথমে কালার চেঞ্জ করবেন এবং লিরিক্সটা চেঞ্জ করে নেবেন, তারপরে অ্যানিমেশন চেঞ্জ করতে হবে। তো এখানে আমি মুভ অপশনে ক্লিক করবো, প্রথমে লিরিক্সে ক্লিক করে মুভ অপশনে ক্লিক করবো, এখানে রোটেট যে আমি মুভ করেছিলাম এটা আমি অফ করে দেবো, তো এটা আমি মাইনাস করে দেবো, এবং এই প্লাসে আসবো, এটাও মাইনাস করে দেবো, এখান থেকে ব্যাকে চলে আসবো, উপরে লিরিক্সে ক্লিক করবো, এখানে মুভ অপশনে আসবো, রোটেট অপশনে আসবো, প্রথম প্লাসটা আগে মাইনাস করবো, পরে আমি এই প্লাসটা মাইনাস করে নেবো, এখান থেকে ব্যাকে চলে আসবো, এর কালারটা চেঞ্জ করে নেবেন, লিরিক্সটা চেঞ্জ করে নেবেন আপনি। তো এখানে এই ধরনের অ্যানিমেশন লেগে গেছে, তো এই দুটো আমি এবার কপি করবো, এখানে প্লাসে ক্লিক করবো, এখান থেকে কপি লেয়ার করে নেবো, পরে ভিডমার্কে চলে আসবো, প্লাসে ক্লিক করে পেস্ট লেয়ার করে দেবো। তো এটা পরের লেয়ারে পেস্ট হয়ে গেছে, তো এটা আপনি ভিডমার্ক ব্যবহার করে নেবেন। তো ভিডমার্কে আসবেন, এখানে লিরিক্সে ক্লিক করে ভিডমার্ক ব্যবহার করে নেবো। তো এখানে এবার লিরিক্সটা অ্যানিমেশন চেঞ্জ করতে হবে, তো এখানে আমি লিরিক্সে ক্লিক করবো, এখানে ইফেক্টে যাবো, এখানে টেক্সট ট্রান্সফর্মে ক্লিক করবো, অ্যাঙ্গেলে চলে আসবো, এখানে প্রথম প্লাসে আমি এখানে -90 করেছিলাম, এখানে আমি +90 করে দেবো এবার। তো এখান থেকে ব্যাকে চলে আসবো, তো এবার আমি প্রথম লিরিক্সে ক্লিক করবো, যেটা কপি করেছিলাম ওই লিরিক্সটা আমি এটা সেম করে দেবো। তো আমি এখানে ইফেক্টে যাবো, এখানে টেক্সট ট্রান্সফর্মে ক্লিক করবো, এখানে আমি ট্রান্সফর্মে যাবো, এখানে অ্যাঙ্গেলে আমি ওটা সেম আবার +90 করে দেবো এখানে। তো এখান থেকে ব্যাকে চলে আসবো, তো এখানে এর অ্যানিমেশন আমার চেঞ্জ হয়ে গেছে, আপনি দেখতে পাচ্ছেন। তো এবার আপনি কি করবেন, এই পরের লিরিক্স লিখতে 4টে লেয়ার একসাথে কপি করবেন। তো আমি 4টে লেয়ার একসাথে মার্ক করবো, এখানে প্লাসে ক্লিক করবো, এখান থেকে আমি কপি লেয়ার করে নেবো, এখানে আমি পরে চলে আসবো, এখানে আমি প্লাসে ক্লিক করবো, এখান থেকে পেস্ট লেয়ার করে দেবো। তো এখানে আপনি গানটি শুনে শুনে এর ডিউরেশন সেট করে নেবেন, এভাবে 4টি করে লিরিক্স আপনি মার্ক করবেন এবং পরের লেয়ারে পেস্ট করে তার ডিউরেশন সেট করে নেবেন এবং কালারটা চেঞ্জ করে নেবেন এবং লিরিক্সটা চেঞ্জ করে নেবেন। তো এই পর্যন্ত হয়ে গেলে এবার আপনি ভিডিওটি এক্সপোর্ট করতে পারেন। তো উপরে যে এক্সপোর্ট চিহ্ন দেখছেন এখানে ক্লিক করবেন, এখান থেকে ভিডিওটি এক্সপোর্ট করে নেবেন। তো ফ্রেন্ড, এই ছিল আজকের ভিডিও, দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণে ভালো থাকবেন।